আমাদের তাৎক্ষণিক প্রতিবাদ। আমরা জানি আমাদের ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। এই 54 বছরের রাষ্ট্রের ইতিহাসে আমরা দেখেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র তার দখলদারিত্ব আমাদের উপর চাপিয়ে দিতে চায়। আমরা যখন গণতান্ত্রিক উত্তরণের পথে যাত্রা করেছিলাম, 17 বছরের ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, এরপরও আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আশ্রয়ে আমাদের ভাইয়ের উপর গুলি চালিয়ে আমাদের ভাইকে শহীদ করা হয়েছে। এই নতুন বাংলাদেশে এই ধরনের হত্যাকাণ্ড আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আশ্রয়ে আমরা আর মেনে নেব না। ওই প্রতিবেশী রাষ্ট্রের যত দালালেরা আছে তাদেরকে ধরে এখানে বিচার করতে হবে এবং আমাদের ভাই শহীদ ওসমানের হত্যাকারীদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই গুলি হাদির উপর করা হয় নাই, এই গুলি এই বাংলাদেশের সার্বভৌমত্বের উপর করা হয়েছে। আমরা আজকের এই সিলেটের 360 মাটি থেকে সুস্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই, এই হাদির খুনিদেরকে যতক্ষণ না পর্যন্ত এই ইন্টারিম সরকার চিহ্নিত করে গ্রেফতার না করছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এবং আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, জুলাই আগস্টে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জুলাই আগস্টের ছাত্র জনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল এই হাদির প্রশ্নে আমরা আরো একটি যুদ্ধ সংগঠিত করতে দ্বিধাবোধ করব না। তাহলে টেররিস্ট ইন্ডিয়াকে বলবো আমাকে শুট মি, আমাকে গুলি করেন, আমি দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত। আর কোন বাংলাদেশের কোন দামাল ছেলেদেরকে যেন হাত উঠানো না হয়। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ না আসবে আমরা রাস্তা থেকে সর্বনা ইনশাআল্লাহ আমাদের মৃত্যু আমাদের অনিবার্য ভেবেই আমরা আজকে রাস্তায় নেমেছি। এবং এই দেশে হাদির সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা কিছু আন্দোলন আমরা চালিয়ে যাব এবং এটা বেগবান হবে ইনশাআল্লাহ। যদি অনিত বিলম্বে ওসমান হাদির হত্যাকারীদেরকে বিচার না করা হয় বাংলাদেশে দামাল ছেলেরা আবার জেগে উঠবে এবং আমরা পরিষ্কার করে বলতে চাই, ওসমান হাদির বিচারের আগে, আসামিদের গ্রেফতারের আগে বাংলাদেশে কোন নির্বাচন হতে পারে না। বাংলাদেশে কোন নির্বাচন হতে দেব না। প্রয়োজনে আমরা আবার শাহাদাত বরণ করব। রাতে আমি ঘর থেকে বের হয়েছি শুধু হাদি ভাইয়ের এই মরার কথাটা শুনে খুবই খারাপ লাগছে। আসলে এত রাতে আমাদের বারণই কোনো কথা ছিল না। এর সুষ্ঠু বিচার চাই। যতক্ষণ পর্যন্ত এই বিচার না হয়েছে ততক্ষণ পর্যন্ত রাস্তায় সংগ্রাম চলবে এবং প্রত্যেকটা আওয়ামী লীগ ঘরে ঘরে আগুন জ্বলবে। হাদি ভাইয়ের একটা ইচ্ছা ছিল, তাকে যখন গুলি করা হবে বা হত্যা করা হবে তার বিচার। আমরা যারা আমাদের সর্বোচ্চ বিলীন করে দিয়ে আমাদের বুকের রক্ত ঢেলে দিয়ে ক্ষমতার মসনদে বসিয়েছিলাম, কিন্তু তারা ক্ষমতায় বসে তাদের এই অবহেলা এবং তাদের যে এই অজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশের জনগণের সাথে, সেই বাংলাদেশের জনতা কোনোদিন তা মেনে নেবে না এবং তাদের পরিণতিও হবে সেই লীগদের মতো। যদি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ম্যান্ডেটকে তারা বুঝতে না পারে